সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিমুল ফল। এই শিমুল ফুল কিছুদিন আগে গাছে গাছে লাল শিমুল ফুল শোভা পেয়েছিল। সেই শিমুল ফুল থেকে শিমুল ফল, এই শিমুল ফলের ভিতরে উৎপন্ন হয় তুলা। এই যে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, এই যে এই তুলা, এই তুলা, এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তুলা। এই তুলাগুলো, এই যে এই তুলাগুলো এইভাবে ফাটায়ে, এটা এইভাবে ফাটায়ে রোদে দেয়া হয়। রোদে দেওয়ার পরে এই তুলাটার এই রূপে আসে, যেটা আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি। এই যে এই রূপে আসে তুলাগুলো। এই তুলাগুলো আবারও এই যে জাল, এই জালের মাধ্যমে জালের ভিতরে রোদে দিতে হয়। রোদে দেওয়ার পরে এগুলো লাঠি দিয়ে বাড়ি দিলে এর ভিতরে যে বীজ আছে, এই যে বীজ দেখতে পাচ্ছেন, এই বীজগুলো তুলা থেকে আলাদা হয়ে যায়। উপর থেকে তুলাগুলো নিতে হয়। এই তুলা নেয়ার পরে এই তুলা দিয়ে লেপ, বালিশ, তোশক সহ নানাবিধ জিনিস তৈরি হয়। এই তুলাগুলোর অনেক মূল্যবান, যা সচরাচর পাওয়া যায় না। গ্রামের এখন গাছ থেকে পাড়তে গেলেও গাছ গাছ থেকে পাড়ার মানুষের সংকট দেখা দিয়েছে। তবে এটা খুবই গুরুত্বপূর্ণ গ্রাম বাংলার এবং অত্যন্ত দামি একটি তুলা।